নমস্কার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে 25 সালে কলিযুগের শেষ, এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখুন, আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না। আমি যা বলার আমার হিসাব অনুসারে আমি বলছি। একটু মন দিয়ে শুনবেন, একটু মিলিয়ে নিন ব্যাপারগুলো। এর আগেও তো আমি ভবিষ্যৎবাণী করেছি এবং যা যা করেছি সেটা সাক্ষী আপনারা আছেন। কতটা মেলে বা না মেলে সেটা আপনারা ভালো করেই জানেন। কলিযুগের পরের যুগ কেমন হবে একটা প্রশ্ন আপনাদের মধ্যে থাকতেই পারে। কীভাবে আমরা বুঝবো যে কলিযুগ শুরু হয়ে গেছে, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। অনেকে বলছেন যে 2025 সালে কলিযুগের শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এমনও নানা ধরনের কথা আমরা শুনতে পাই ইউটিউবের মাধ্যমে বা কোনো চ্যানেলের মাধ্যমে। আসুন আমরা একটু বিস্তারিতভাবে একটু জেনে নিই। যদিও আমি একটা পার্টে এটা শেষ করতে পারবো না, আমার দু একটা পার্ট হয়তো লাগতে পারে। আজকে যতটুকু সম্ভব আমি বলে দিচ্ছি। আপনারা সবাই জানেন যুগকে 4টে ভাগে ভাগ করা হয়। এটা আগাগোড়া আপনারা শুনে এসছেন। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। আমরা বর্তমানে যেই যুগে বসবাস করছি এটি হচ্ছে কলিযুগ। কলিযুগ মানে হচ্ছে একদম শেষের যুগ, যেই যুগে মানুষের মনে কোনো শান্তি থাকবে না। মানসিকভাবে সে ভেঙে পড়বেন। লোভ, ক্ষোভ, প্রতিশোধ, আতঙ্ক সর্বদা তাকে ঘিরে রাখবে। এই যুগকে আমরা অভিশপ্ত যুগও বলতে পারি। বর্তমানে কলিযুগের মাত্র 22তম চক্র চলছে। এবার প্রশ্ন উঠতে পারে, কলিযুগকে আমরা কীভাবে চিনব বা বুঝবো যে এখন কলি আরম্ভ হয়ে গেছে? পৃথিবীতে যখন পাপের সংখ্যা বেড়ে যাবে, নারীদের অহংকার বা অলংকার, মাথার চুল নারীরা যখন কেটে ফেলবেন এবং চুলে যখন রং লাগাবেন, বিভিন্ন ধরনের রং, ছেলেদের সাথে নিজেকে কম্পেয়ার করাবার জন্য, তখন বুঝবেন কলিযুগের সূচনা শুরু। এবারে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কলিযুগের আর একটা আপনি নিদর্শন পাবেন যখন পুত্র পিতার গায়ে হাত তুলবেন। সেটাই হচ্ছে ঘোর কলি। অপমান, মিলেমিশে থাকা প্রবণতা মানুষের মধ্যে কমে যাবে। বাড়িতে আত্মহত্যা, সুইসাইড, এগুলো কিন্তু বেড়ে যাবে। কলিযুগের সময়সীমা 4,32,000 বছর। বর্তমানে চলছে সর্প এবং গন্ধর্বের যুগ। এটা হচ্ছে প্রথম চরণ। কদিন আগে আমাকে কোনো এক বাংলাদেশের বন্ধু একটা ছবি পাঠিয়েছিলেন যে একটা কোনো পশুর একটা পা নেই, সে দৌড়াচ্ছে, তাকে বাঘ বা কোনো একটা হিংস্র পশু তাকে আক্রমণ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, কলিযুগ যখন শেষ হয়ে যাবে, একদম এন্ড, তখন এটাও দেখতে পাবেন যে কোনো 4 পা যুক্ত পশু, তার একটা মাত্র পা, বাদবাকি তার পা নেই, তাকে দিয়ে বা তার মাধ্যমে কোনো না কোনো কাজ করানো হচ্ছে, বা সে নিজের আত্মরক্ষার জন্য ওই এক পায়ের উপর ভর দিয়ে সে দৌড়চ্ছে। এখন যেটা বললাম, প্রথম চরণ চলছে। এরপরে যেটা আসছে সেই যুগটা হচ্ছে প্রেত এবং যন্ত্রচালিত যুগ বা এলিয়েন্সদের যুগ বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসবে। সবাই মাত্র 5,000-এর মতো বছর কলিযুগের শেষ হয়েছে, এখনও দীর্ঘদিন বাকি আছে। এবং আর একটা জিনিস বলছি, যখন 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, এর অর্থ হচ্ছে কলিযুগের 5,121 বছর কমপ্লিট হয়ে গেছে। বাকি থাকছে 4,26,880 বছর। সুতরাং এখনও কিন্তু কলিযুগের শেষ হতে অনেক দেরি আছে।
কলিযুগের শেষে মানুষের ম্যাক্সিমাম আয়ু হবে 12 বছর। এটা আপনি জেনে রেখে দিন। দুর্ভাবনা, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, নদীগুলো শুকিয়ে যাবে, বেইমানি মানুষের মধ্যে বেড়ে যাবে এবং অর্থের জন্য মানুষকে মার্ডার বা হত্যা করতে মানুষ কিন্তু পিছুপা হবেন না। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে, দুধ দেবে না। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন। সামনের দিন আবারও বলবো কলিযুগ সম্পর্কে। নমস্কার।